মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভরসায় আবারও তৃতীয়বারের জন্য পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পদে বহাল রাখা হয়েছে রাসবিহারী হালদারকে। যুবদের নয়নমণি এছাড়াও ছাত্র, মহিলা, সিনিয়র সিটিজেন থেকে সকলকে এক ছাতার তলায় এনে সর্বদা তৃণমূল কংগ্রেসের ব্লক থেকে শহর মজবুত সংগঠন এর যুব নেতার বর্ধমান পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হওয়ার সুবাদে ওয়ার্ডের একাধিক উন্নয়ন থেকে আরম্ভ করে নীলপুর যুব উৎসবের মতো সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়েছেন পূর্ব বর্ধমান জেলার শহর থেকে ব্লকের মানুষদের। তাই তৃণমূল যুব কংগ্রেস কর্মী ছাড়াও ব্লক শহরের কর্মী সমর্থকেরা চান আগামী দিন আরো বড় পদে দেখতে রাসবিহারী হালদারকে। আর সেরকমই ছবি ধরা পড়ল বর্ধমান জেলা তৃণমূল কার্যালয়ে। ব্যান্ড বাজা, ফুলের মালা, মিষ্টি হাঁড়ি নিয়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস সম্মাননা সম্মানে ভরিয়ে তুললেন তাদের প্রিয় নেতাকে। এত সম্মান, এত ভালোবাসা, কর্মীদের এই উচ্ছ্বাস তিনি কি জানালেন শুনবো। আমি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাকে ধন্যবাদ জানাই। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে ধন্যবাদ জানাই যে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য, এবং দল দায়িত্ব দিয়েছে। দল যেভাবে আমাদের কাছ থেকে এক্সপেক্ট করেছে, দলের রেজাল্ট আমরা সেইভাবে আরও বেটার করার চেষ্টা করব। আমাদের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করব। ইতিপূর্বে আমি যতবার দায়িত্ব ছিলাম, আমরা পূর্ব বর্ধমান জেলায় অত্যন্ত ভালো ফল করেছি। আগামী দিনে সমস্ত লিডের যে মার্জিন, সেটা টপকে আমরা 26শে বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলা থেকে বিশাল লিড দলকে উপহার দেবো। 16টা বিধানসভা জিতব এবং নেতা অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করব, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করব। দেখুন, কর্মীদের ভালোবাসা আছে। আমি সবসময় চেষ্টা করি প্রত্যেক কর্মীর যখনই যেটা সমস্যা নিয়ে আমাকে ফোন করে, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমি সংগঠন মজবুত করার জন্য বুথ স্তরে যাই, সেখানে যে বুথে দুর্বল সেই বুথটাকে সংগঠন মজবুত করার চেষ্টা করি। আগামী দিনেও সেইভাবে সংগঠন করব এবং আজকে 21শে জুলাই নিয়ে আমরা একটা মিটিংও করব সমস্ত ব্লকের সভাপতি নিয়ে, যাতে আমাদের দেয়াল লিখন যেগুলো চলছে, কিভাবে প্রত্যেক ব্লকে সভা হবে বা মিছিল হবে, সেই বিষয়ে আলোচনা করবো। এবং 21শে জুলাই যাতে সর্বাধিক লোক আমাদের জেলা থেকে যায় তৃণমূল যুব কংগ্রেস থেকে, সেটা আমরা এগোচ্ছি সেইভাবে। প্রথমেই বললাম, আমরা দেখুন 21শের বিধানসভা নির্বাচনে 16টা বিধানসভা জিতেছি। সেখানে কিন্তু কিছু কিছু বুথ আমরা হেরেছিলাম, সেই বুথগুলো কিন্তু আমরা লোকসভায় জিতেছি। তেমনি এই লোকসভাতেও যে সামান্য কটা বুথ আমরা হেরে আছি, আগামী নির্বাচনে সেই বুথ আমরা জিতবই, সেই লক্ষ্যেই আমাদের এগোচ্ছি। নতুন কমিটি ঢেলে সাজানো হবে বিধানসভা নির্বাচনের পূর্বে। ব্লক স্তর, শহর স্তর, ওয়ার্ড স্তর, অঞ্চল স্তর, বুথ স্তর, সমস্ত জায়গার নতুন কমিটি হবে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার যে মন্দির করার পর আপনারা উপলব্ধি করছেন, অনেকেই দীঘা গেছিলেন, সেখানে শুধু পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ নয়, বিভিন্ন রাজ্যের মানুষ আসছে। আজকে দীঘা হওয়ার পর সেখানে মানুষের ঢল নেমে গেছে। তো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এবং আমরা বর্ধমান শহরে কালকে মিটিংয়ে ছিলাম, সেখানেও রথযাত্রা, বর্ধমান শহরে অনেকগুলি রথযাত্রা কমিটি ছিল এবং বর্ধমান শহরেও ভালোভাবে রথ হচ্ছে। এবারে খুব ভালো বড় বড় রথ হচ্ছে এবং আমি জাগরণী সংঘের সামনে থেকে আমাদের একটি ইস্কন থেকে রথ হচ্ছে, সেখানে আমি নিজে উপস্থিত থাকবো। হ্যাঁ, আমি প্রশাসনিক মিটিংয়ে ছিলাম। বর্ধমান সদর থানার মধ্যে যে মহরম কমিটিগুলো আছে, লাইসেন্স হোল্ডার যারা আছে, মহরম কমিটি এবং রথ কমিটি, তাদেরকে আমি একটি আর্থিক অনুদান দেবো। কারণ আমি উপলব্ধি করেছি যে ঈদ অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান করার পর একটা আর্থিক অভাব থাকে, যাতে মহরমগুলো বর্ধমান সদরে আরও বেটার হয়, তার জন্য আমি এই উদ্যোগ নিয়েছি এবং রথটা যাতে আরও ভালো হয়। তৃতীয়বার আবার জেলা যুব সভাপতিকে আপনারা সম্বর্ধনা দিতে এলেন, কী বলবেন? দেখুন, এটা আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন যে তৃতীয়বারের মতো রাসবিহারী হালদারকে দল দায়িত্ব দিয়েছে যুব সম্প্রদায়ের। ঠিক আছে, মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এবং যে আমাদের যুব সমাজের যে আইকন অভিষেক ব্যানার্জি, তার পথ নির্দেশিকাকে পাথেয় করে রাসবিহারী বর্ধমানের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু যুব সমাজ না, ছাত্র সমাজ, যুব সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর জন্য আমরা অত্যন্ত খুশি।
এবং দল তার উপর আস্থা রেখেছে এবং দল তাকেই দায়িত্ব আবার দিয়েছে। আমরা 2021 সালেও দেখেছিলাম কার্যত যুব সমাজরা যেভাবে খেটেছিল, তাতে করে বর্ধমানে 16-0 একটা রেজাল্ট আমরা করতে পেরেছিলাম। কার্যত পূর্ব বর্ধমান জেলা বিরোধী শূন্য ছিল, 24-এও ভালো রেজাল্ট করেছে এবং আগামী দিনে দাঁড়িয়ে প্রতিটা বিধানসভায় 16টা বিধানসভা আবার 16-0 হবে এবং মার্জিন আরও বাড়বে। এবং যুব সম্প্রদায় যেমন করছে, আপনারাও দেখছি প্রচুর কাজ করেন আপনাদের ওয়ার্ডে, কী বলবেন এটা নিয়ে? দেখুন, আমরা অভিষেক ব্যানার্জির যে পথ নির্দেশিকা আমরা মেনে চলি এবং রাসবিহারী যেরকম নির্দেশ থাকে সেইভাবে আমরা ওয়ার্ডের আমাদের সভাপতি আছে শেখ আজাউদ্দিন মান্টি এবং আমরা যুব সমাজ যারা আছি আমরা কাজ করেছি। আজকে কেমন লাগলো এত লোক এসেছে? দেখুন, আমাদের কাছে এটা খুবই আনন্দের বিষয়, খুবই আনন্দের দিন এটা আমাদের কাছে একটা উৎসবের দিনের মতো যে রাসবিহারী হালদার আবার দায়িত্ব পেয়েছে এবং যুব সমাজকে বর্ধমানে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ আসিফ, বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি।